আপনার চারপাশে যারা সফল, যারা অল্প কথায় বড় সিদ্ধান্ত নেয়, যারা কখনো উত্তেজিত হয় না কিন্তু শেষ পর্যন্ত জিতে যায়, তারা কি ভাগ্যবান, নাকি তারা বোঝে ক্ষমতার অদৃশ্য খেলার নিয়ম? আজ আমরা ঢুকব এক নিষ্ঠুর কিন্তু সত্য পৃথিবীতে। ক্ষমতা মানে সবসময় দমন নয়, বরং বোঝা নিজেকে, অন্যকে আর পুরো সমাজের মানসিক গঠনকে। এই বইয়ের নাম দ্য 48 লজ অফ পাওয়ার, লেখক রবার্ট গ্রেনি। চলুন শুরু করা যাক দ্য 48 লজ অফ পাওয়ারের প্রতিটি নীতি। 1. প্রভুর চেয়ে বেশি উজ্জ্বল হবেন না। আপনার চেয়ে উঁচু পদে থাকা ব্যক্তিদের কখনোই অস্বস্তিতে ফেলবেন না। আপনার প্রতিভা অতিরিক্ত প্রদর্শন করলে তারা নিরাপত্তাহীনতায় ভুগতে পারে। 2. বন্ধুদের বেশি বিশ্বাস করবেন না, শত্রুদের ব্যবহার করতে শিখুন। বন্ধুরা সহজেই ঈর্ষা থেকে বিশ্বাসঘাতকতা করতে পারে, বরং একজন পুরনো শত্রুকে কাজে লাগান। সে নিজের যোগ্যতা প্রমাণ করতে গিয়ে অনেক বেশি অনুগত থাকবে। 3. নিজের উদ্দেশ্য গোপন রাখুন। আপনার কাজের উদ্দেশ্য কখনোই প্রকাশ করবেন না। মানুষকে অন্ধকারে ও বিভ্রান্তিতে রাখুন, যাতে আপনার পরবর্তী পদক্ষেপ তারা আন্দাজ করতে না পারে। 4. প্রয়োজনের চেয়ে কম কথা বলুন। আপনি যত কম কথা বলবেন ততই রহস্যময় ও শক্তিশালী বলে মনে হবেন। বেশি কথা বললে ভুল করার সুযোগ বাড়ে এবং আপনার ক্ষমতা কমে যায়। 5. খ্যাতির উপরে অনেক কিছু নির্ভর করে, তা জীবন দিয়ে রক্ষা করুন। খ্যাতি হলো ক্ষমতার ভিত্তি। শুধু খ্যাতির জোরেই আপনি ভয় দেখাতে ও জয়ী হতে পারেন। একবার তা হারালে আপনি দুর্বল হয়ে পড়বেন। 6. যে কোনো মূল্যে মনোযোগ আকর্ষণ করুন। সবকিছুর বিচার তার বাহ্যিক রূপে হয়, যা দেখা যায় না তার কোনো মূল্য নেই। সবার থেকে আলাদা হয়ে উঠুন। 7. অন্যদের দিয়ে কাজ করান, কিন্তু কৃতিত্ব নিজে নিন। অন্যদের ক্ষমতা ও কঠোর পরিশ্রম ব্যবহার করে আপনার নিজের উদ্দেশ্য সাধন করুন। এতে আপনার দক্ষতা অলৌকিক বলে মনে হবে। 8. অন্যদের আপনার কাছে আসতে বাধ্য করুন, দরকার হলে টোপ ফেলুন। যখন আপনি অন্যদেরকে কাজ করতে বাধ্য করেন তখন নিয়ন্ত্রণ আপনার হাতে থাকে। তাদের আপনার পছন্দের জায়গায় টেনে আনুন এবং আপনার নিয়ম অনুযায়ী খেলতে বাধ্য করুন। 9. যুক্তির মাধ্যমে নয়, কাজের মাধ্যমে জয়ী হন। তর্কের মাধ্যমে আপনি হয়তো ক্ষণিকের জন্য জিততে পারেন, কিন্তু এর ফলে যে তিক্ততা তৈরি হয় তা দীর্ঘস্থায়ী এবং আপনার ক্ষমতার উপর আঘাত হানে। 10. অসুখী ও দুর্ভাগা ব্যক্তিকে এড়িয়ে চলুন। অন্যের দুর্দশা থেকে আপনিও ক্ষতিগ্রস্ত হতে পারেন। আবেগ সংক্রামক। সর্বদা সুখী এবং ভাগ্যবানদের সাথে মিশুন। 11. মানুষকে আপনার উপর নির্ভরশীল রাখুন। আপনার স্বাধীনতা বজায় রাখতে হলে আপনাকে সবসময় প্রয়োজনীয় ও কাঙ্ক্ষিত থাকতে হবে। যত বেশি তারা আপনার উপর নির্ভরশীল হবে, আপনার তত বেশি স্বাধীনতা থাকবে। 12. আপনার শিকারকে নিরস্ত করতে নির্বাচিত সততা ও উদারতা ব্যবহার করুন। একটি খাঁটি এবং সৎ কাজ আপনার অসংখ্য অসততাকে আড়াল করতে পারে। নির্বাচিত সততা তাদের আত্মরক্ষার ঢালে ফাটল তৈরি করে, যা পরে আপনাকে প্রতারণা করার সুযোগ দেয়। 13. সাহায্য চাওয়ার সময় মানুষের স্বার্থের কাছে আবেদন করুন, তাদের দয়া বা কৃতজ্ঞতার কাছে নয়। যদি আপনার কোনো মিত্রের প্রয়োজন হয় তবে অতীত উপকারের কথা মনে করিয়ে দেবেন না, কারণ তাতে তারা অসন্তুষ্ট হবে। বরং তাদের কি লাভ হবে সেই বিষয়ে মনোযোগ দিন। 14. বন্ধু হিসাবে ভাব করুন, গুপ্তচর হিসাবে কাজ করুন। আপনার প্রতিদ্বন্দ্বীকে জানা অত্যাবশ্যক। সামাজিক অনুষ্ঠানে তথ্য সংগ্রহ করুন। পরোক্ষ প্রশ্ন জিজ্ঞাসা করে তাদের দুর্বলতা ও উদ্দেশ্য বের করে আনুন। 15. আপনার শত্রুকে সম্পূর্ণভাবে চূর্ণ করুন। সমস্ত মহান নেতা জানেন যে ভয়ঙ্কর শত্রুকে পুরোপুরি চূর্ণ করতে হয়। আপনি যদি একটিও স্ফুলিঙ্গ অবশিষ্ট রাখেন তবে তা আবার আগুনে পরিণত হবে। 16. সম্মান ও মর্যাদা বাড়াতে অনুপস্থিতি ব্যবহার করুন। অতিরিক্ত উপস্থিতি আপনার মূল্য কমিয়ে দেয়। যদি আপনি ইতিমধ্যে প্রতিষ্ঠিত হন তবে সাময়িক অনুপস্থিতি আপনাকে আরও বেশি সমালোচনার কেন্দ্রে রাখবে। 17. অন্যদেরকে আতঙ্কে রাখুন। এক প্রকার অপ্রত্যাশিততা গড়ে তুলুন। রুটিন আপনাকে সাধারণ করে তোলে। অপ্রত্যাশিততা হতে পারে নিয়ন্ত্রণ ও আতঙ্কের হাতিয়ার। এমনভাবে কাজ করুন যার কোনো সুস্পষ্ট কারণ বা ধারাবাহিকতা নেই। 18. নিরাপত্তার জন্য দুর্গ গড়বেন না। বিচ্ছিন্নতা বিপজ্জনক। বিচ্ছিন্নতা আপনাকে প্রয়োজনীয় তথ্য থেকে দূরে রাখে এবং আপনাকে সহজ লক্ষ্যে পরিণত করে। বরং মিশে থাকুন, মিত্র খুঁজুন। 19. কাকে আঘাত করছেন তা জানুন। ভুল ব্যক্তিকে অপমান করবেন না। ধরে নেবেন না যে সবাই আপনার কৌশলে একই রকম প্রতিক্রিয়া দেখাবে। আপনার শিকার সাবধানে নির্বাচন করুন
এবং এমন কাউকে আঘাত করবেন না যে আপনাকে ধ্বংস করার ক্ষমতা রাখে। 20, কারো প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হবেন না। বোকারাই সর্বদা পক্ষ নিতে ছুটে যায়। নিজের স্বাধীনতা বজায় রেখে আপনি অন্যদের প্রভু হয়ে উঠুন। মানুষকে পরস্পরের বিরুদ্ধে খেলান। 21, বোকা সেজে বোকাকে ধরুন। আপনার শিকারের চেয়েও কম বুদ্ধিমান দেখান। কেউ বোকা হতে পছন্দ করে না। কৌশল হলো আপনার শিকারকে বুদ্ধিমান অনুভব করান, এমনকি আপনার চেয়েও বেশি বুদ্ধিমান। 22, আত্মসমর্পণের কৌশল ব্যবহার করুন। দুর্বলতাকে শক্তিতে রূপান্তর করুন। যখন আপনি দুর্বল তখন সম্মানের জন্য লড়াই করবেন না, বরং আত্মসমর্পণ করুন। এটি আপনাকে পুনরুদ্ধার করার সময় দেয়, আর আপনার প্রতিপক্ষ প্রায়শই আত্মতুষ্ট হয়ে ওঠে। 23, আপনার শক্তিকে কেন্দ্রীভূত করুন। আপনার শক্তি ও মনোযোগকে তার শক্তিশালী স্থানে কেন্দ্রীভূত রেখে সংরক্ষণ করুন। 24, নিখুঁত সভাসদ হিসাবে খেলুন। নিখুঁত সভাসদ হলেন ইঙ্গিতের, তোষামত ও কখন পদক্ষেপ নিতে হবে তা জানার একজন ওস্তাদ। তারা সেবা করার ভান করে, কিন্তু ক্রমাগত নিজেদের স্বার্থ এগিয়ে নিতে যায়। 25, নিজেকে পুনরায় তৈরি করুন। সমাজের চাপানো ভূমিকাগুলি মেনে নেবেন না। একটি নতুন পরিচয় তৈরি করে নিজেকে নতুন করে তৈরি করুন, যা মনোযোগ আকর্ষণ করে এবং কখনোই বিরক্তিকর হয় না। 26, নিজের হাত পরিষ্কার রাখুন। আপনাকে সভ্য ও দক্ষতার প্রতীক হতে হবে। আপনার জড়িত থাকার বিষয়টি আড়াল করতে অন্যদেরকে ঢাল বা বলির পাঠা হিসাবে ব্যবহার করুন। 27, একটি কাল্টের মতো অনুসরণ তৈরি করতে মানুষের বিশ্বাস করার প্রয়োজনীয়তা নিয়ে খেলুন। মানুষের কোনো কিছুতে বিশ্বাস করার তীব্র আকাঙ্ক্ষা থাকে। তাদের একটি উদ্দেশ্য, একটি নতুন বিশ্বাস অফার করুন এবং তারা আপনাকে অনুসরণ করবে। 28, সাহসিকতার সাথে কাজে নামুন। আপনি যদি অনিশ্চিত থাকেন তবে জড়াবেন না। ভীরুতা বিপজ্জনক। সাহসিকতার সাথে কাজে নামা ভালো। সাহসিকতার মাধ্যমে করা যে কোনো ভুল আরও সাহস দিয়ে সহজেই সংশোধন করা যায়। 29, শেষ পর্যন্ত পুরো পরিকল্পনা করুন। ক্ষমতার ওস্তাদ প্রথমে পুরো খেলাটা খেলে দেখেন, তারপর পদক্ষেপ নেন। পরিস্থিতির দ্বারা নিজেকে অভিভূত হতে দেবেন না, প্রতিটি পদক্ষেপের পরিকল্পনা করুন। 30, আপনার অর্জনকে অনায়াস বলে মনে করান। আপনার কাজগুলি স্বাভাবিক ও সহজে সম্পাদিত হয়েছে বলে মনে হতে হবে। আপনার কাজের পেছনের চতুর কৌশল ও কঠোর পরিশ্রম লুকিয়ে রাখুন। 31, বিকল্পগুলি নিয়ন্ত্রণ করুন। অন্যদেরকে আপনার সাজানো কার্ড দিয়ে খেলতে দিন। সেরা প্রতারণাগুলি হলো সেগুলো যা অন্য ব্যক্তিকে পছন্দের সুযোগ দেয় বলে মনে হয়, কিন্তু সেই পছন্দগুলি সবাই আপনার উদ্দেশ্য সাধন করে। 32, মানুষের কল্পনা নিয়ে খেলুন। সত্য প্রায়শই অপ্রীতিকর ও কঠোর হয়। বেশিরভাগ মানুষ কল্পনার জগতে বাঁচতে পছন্দ করে, বাস্তবতা বা যুক্তির কাছে আবেদন করবেন না। 33, প্রতিটি মানুষের দুর্বলতা আবিষ্কার করুন। প্রত্যেকেরই একটি দুর্বলতা, একটি গোপন ত্রুটি বা একটি অনিয়ন্ত্রিত প্রয়োজন রয়েছে। তা খুঁজে বের করুন এবং আপনার সুবিধার জন্য ব্যবহার করুন। 34, নিজস্ব ধরনে রাজকীয় হন। রাজার মতো আচরণ করুন যাতে সেভাবে ব্যবহার পান। আপনি যেভাবে নিজেকে বহন করেন তা নির্ধারণ করে আপনি কেমন ব্যবহার পাবেন। আত্মবিশ্বাসের সাথে এবং কমের জন্য আপোষ না করে কাজ করে নিজেকে মুকুট পরার যোগ্য করে তুলুন। 35, সময় নির্ধারণের শিল্পে দক্ষতা অর্জন করুন। কখনোই তাড়াহুড়ো করবেন না। তাড়াহুড়ো নিয়ন্ত্রণের অভাব প্রকাশ করে। পেছনে দাঁড়াতে শিখুন এবং সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করুন, তারপর নির্মমভাবে আঘাত করুন। 36, যা পেতে পারেন না তা ঘৃণা করুন। উপেক্ষা করাই সেরা প্রতিশোধ। একটি সমস্যাকে স্বীকার করা প্রায়শই সেটাকে বিশ্বাসযোগ্যতা দেয়। আপনি যত কম আগ্রহ দেখান তত বেশি উচ্চতর মনে হন। 37, আকর্ষণীয় দৃশ্য তৈরি করুন। আকর্ষণীয় চিত্র এবং বিশাল প্রতীকী অঙ্গিভঙ্গি ক্ষমতার আভা তৈরি করে। মানুষ দর্শনীয় এবং স্মরণীয় জিনিসের জন্য আকাঙ্ক্ষা করে। 38, যেমন খুশি ভাবুন, কিন্তু অন্যদের মতো আচরণ করুন। যদি আপনি স্রোতের বিরুদ্ধে যান তবে মানুষ আপনাকে মনোযোগ আকর্ষণকারী এবং অহংকারী হিসাবে দেখবে। সংযোগ বজায় রাখতে কেবল প্রথাগত বিশ্বাসগুলি ভাগ করে নিন। 39, মাছ ধরার জন্য জল ঘোলা করুন। রাগ এবং আবেগ কৌশলগতভাবে ক্ষতিকারক। শান্ত থাকুন। আপনার শত্রুদের উস্কে দিয়ে আপনি তাদের তাড়াহুড়ো করে ভুল করতে বাধ্য করুন। 40, বিনামূল্যে খাবার ঘৃণা করুন। যা বিনামূল্যে দেওয়া হয় তা বিপজ্জনক। এতে সাধারণত একটি লুকানো বাধ্যবাধকতা বা ঋণ থাকে। পরিষ্কার থাকতে নিজের পথ নিজেই তৈরি করুন।
41 একজন মহান ব্যক্তির জুতোয় পা এড়িয়ে চলুন। যা প্রথমে ঘটে তা সর্বদা পরবর্তীটির চেয়ে ভালো এবং আরও মৌলিক বলে মনে করা হয়। নিজের পরিচয় তৈরি করুন এবং নিজের পথে উজ্জ্বল হন। 42 মেষপালককে আঘাত করুন, তাহলে ভেড়াও ছত্রভঙ্গ হবে। সমস্যা প্রায়শই একজন শক্তিশালী ব্যক্তির মধ্যে খুঁজে পাওয়া যায়। আলোচনা নয়, সমস্যার উৎসকে নির্মূল করুন। 43 অন্যদের হৃদয় এবং মনের উপর কাজ করুন। অন্যদেরকে আপনার দিকে যেতে প্রলুব্ধ করুন। অর্জনের সেরা উপায় হলো তাদের ব্যক্তিগত মনস্তত্ত্ব এবং দুর্বলতার কাছে আবেদন করা। 44 মিরর ইফেক্ট দিয়ে নিরস্ত ও ক্ষিপ্ত করুন। যখন আপনি আপনার শত্রুদের অনুকরণ করেন তখন তারা আপনার কৌশল বুঝতে পারে না। মিরর এফেক্ট তাদের উপহাস করে এবং ক্ষুব্ধ করে তোলে, তাদের প্রতিক্রিয়া করতে বাধ্য করে। 45 পরিবর্তনের প্রয়োজনীয়তা প্রচার করুন, কিন্তু একবারে খুব বেশি সংস্কার করবেন না। পরিবর্তন প্রয়োজনীয়, কিন্তু মানুষ অভ্যাসের দাস। যদি আপনি খুব দ্রুত অনেক বেশি পরিবর্তন করেন তবে পুরনো পদ্ধতিগুলি পূর্ণ শক্তিতে ফিরে আসবে। 46 খুব বেশি নিখুঁত দেখাবেন না। অন্যদের চেয়ে ভালো দেখানো বিপজ্জনক। কখনোই এমন দেখাবেন না যে আপনার কোনো ত্রুটি নেই, অন্যথায় আপনি ঈর্ষা জাগিয়ে তুলবেন। অন্যদের চেয়ে বেশি ভালো দেখানো বিপজ্জনক। কখনোই এমন দেখাবেন না যে আপনার কোনো ত্রুটি নেই, অন্যথায় আপনি ঈর্ষা জাগিয়ে তুলবেন। মাঝে মাঝে একটি নিরীহ ত্রুটি বা সামান্য বদভ্যাস প্রদর্শন করুন। 47 যে লক্ষ্য স্থির করেছেন তার থেকে বেশি যাবেন না। জয়ের মুহূর্তে কখন থামতে হবে তা শিখুন। বিজয়ের মুহূর্তটি সবচেয়ে বড় বিপদের মুহূর্ত। সাফল্যকে মাথায় চড়ে বসতে দেবেন না। চতুরতা ও সতর্ক পরিকল্পনার কোনো বিকল্প নেই। 48 আকৃতিহীনতা গ্রহণ করুন। একটি নির্দিষ্ট আকৃতি গ্রহণ করে আপনি আক্রমণের জন্য নিজেকে উন্মুক্ত করেন। নমনীয় এবং পরিবর্তনশীল হন। একটি একক রূপ বা পরিকল্পনার প্রতি কখনোই প্রতিশ্রুতিবদ্ধ হবেন না। অনেকেই বলেন এই বইটি নাকি খুব নিষ্ঠুর, খুব ঠান্ডা। গ্রিনি কোনো দানব তৈরি করতে চাননি। তিনি চেয়েছেন মানুষ যেন অন্ধ না থাকে।